আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে বাংলাদেশের যারা হোম কেয়ারের সাথে জড়িত আছে, অর্থাৎ বাবা মাকে হোম কেয়ারে দিয়ে লাখ লাখ টাকা কামাই করে, তারা আমাকে অসংখ্য গালিগালাজ, হায় হায়, তোমরা উচিত কথা বলাতে তোমরা আমাকে ফেসবুকের ভিতরে অনেক কৌটো কথা বলো। এটা তো উচিত কথা ভাই। এটা হলো, তোমরা বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে বাপ মারে আইনা যত্ন করার বিনিময়ে তাদেরকে দিয়া হোম কেয়ারের ব্যবসা তো করোই, হোম কেয়ারের থেকে টাকা তো নেওই, কিন্তু এই ঠনঠনা শীতি দিয়া বা এই ঠনঠনে গরমের ভিতরে দিয়া ক্যাশ টাকা তাদেরকে কাজে লাগিয়ে দাও। মসজিদের সামনে ভিক্ষা করার জন্য তুমি বসে দিয়ে যাও। আমার কাছে প্রমাণ আছে, এই যে আপনাদেরকে দেখাবো প্রমাণটা। এই ভিডিওতে দেখেন, মানে বাপ মারে বাপে ভিক্ষা করে, এক চাচায় দেখলাম ভিক্ষা করে, আমি তার সাথে অনেকক্ষণ কথা বলছি। আরেক চাচা দেখি ওই যে ক্যাশ টাকায় এই মানুষের দোকানে অ্যাডভার্টাইজ করে, অনেকে চারা বিক্রি করে, অনেকে আবার বিভিন্ন গ্রোসারির কাজ করে। তো এখন কথা হলো, এই দেশে বাপ মারে আনার পর বাপ মাকে হোম কেয়ারে দিয়ে লক্ষ লক্ষ টাকা তুমি কামাই করো, কিন্তু বাপ মার যে টেক কেয়ার করার জন্য গভর্নমেন্ট যে হোম কেয়ারের টাকাটা দেয়, তুমি তো ভাই এটা দিয়া মাস্তি করো, বাড়ি কিনবা, গাড়ি কিনবা, মাস্তি করো। তো উচিত কথা কি এই জন্য খারাপ? বাংলাদেশের কমিউনিটির মানুষ জানে হোম কেয়ার কি, তবে সবাই না, বহু মানুষ, বহু বাঙালিরা বাপ মাকে এত যত্ন করে। আই এম প্রাউড, আমি দেখে আমার খুব গর্বিত লাগে। কিন্তু কিছু অসভ্য আছে যারা বাপ মাকে সেবা যত্ন তো করেই না, কিভাবে খায়, কই থাকে, একটু পান সুপারি কিনে দেওয়া, বছরের পর বছর আটকে রাইকা হোম কেয়ার খায়, কখনো বাড়ি যেতে দেয় না। আমি নিজে দেখেছি, আমার কাছে এভিডেন্স, আই হ্যাভ এভিডেন্স। তো কাজেই বড় বড় কথা বলে লাভ নাই, যতই ফেসবুকে আইসা যত কিছুই কথা বলো লাভ হবে না। এটা বাংলাদেশের কমিউনিটি, আমেরিকার মানুষ জানে।